হলো আয়না কিনলে আমগো কি কোনো কাম কাজ নাই এনে কি বইয়া থাকবো আমরা জানে গাডা এই চুপ থাকো স্যার আসতেছে যে স্যার হে স্যার আইতাছে আমরা কি কইছি আমরা হেনা আমাগো লইছেন কি লিগা তো করে লই এসে চেহারা দেয়ার লাগে এনে বস চুপ করে এত কত কসকা আঙ্গো ভাই তার কোনো কাম কাজ নাই কা হ্যাঁ আজিরা পেছল পাতে লইছি এই সেন্ডুর দা এই ভাই যা করবেন তাড়াতাড়ি করেন কাম আছে এত কত কসকা আইতেছ গাছ দিবেন না কিন্তু কই দিলাম কত কইলা এই একে তো টাকা লইছে আবার এই মামা শুরু করেছে কি ফাজলামি করে বুঝলাম না আপনার হাতে এত গন্ধ কেন আপনি কি বিড়ি টান দিয়ে আসলেন নাকি মাত্র হুয়া বাথরুমে টাইট গেছে কেবল নে হোম হোম নে হোম খাচ্ছুন না প্রাণ আমাগো আমরা কি হাইট দাইছি এনে আঙ্গো দুই তুইলা লইছে বুঝছ তা কি লিগা এই যে কইছি না চুপ করে বইতে সারা আইতেছে এত কসকা বেই সারে আউ বাসে যাইতে কোনটির জোর বেশি বুঝিস না হ্যাঁ চারটা তো হইলে গিয়া এই যে এবার তো যারা একটা কথা কইছস না তোর কিন্তু পিছনে নিয়া এ আমরা চুপ থাই আমাদের বসরে ডাকে কি বল, একটা ছাড়া আইবো। অবস্থা। স্যার সে কখন আসবে আসার পর থেকে একই গল্প তো দিচ্ছেন যে স্যার আগো আসবে বাড়ি ঘরে কাম আছে হ্যাঁ। অঙ্গু বড় বড় কম আছে আমরা গরিব বললাম না এই জাকাত ফতর কি আমরা নিতেই নেই মিয়া তুমি না একদম 40 মার্কা লোক পুরো পুরো কত বেশি কোন দিয়া পুরো বেশি কথা কয় একবার ঘুরে এলাম এই হালা যে গোপ্পা কিমি দেখে কিন্তু গায়ে তুলবেন না কই দিলাম পুরো বস্তি লয়া পড়মু এই দেখ তুই বেরি মানুষ এলে কিছু কইতাছি না 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 সাফার আগে দিস পরের গরু গায়ে হাত দিছে কত বড় সাহস হাত না মুছরায় ভাঙ্গি একবার পিছন দেখান মানুষ ছিলেন মামলা করে দাও উচিত এ বেরি তুই কথা কম কবি বাচ্চা লই আইছিস কিন্তু বাচ্চা আলি আমি নিয়ে আই নাই ধরে লয়ে আইছিলাম করে নাটক মারায়েন না আরে তোরা কিছুই জানিস না বিয়ে একটা করছিল কিন্তু বই ভাত খায়নি ওই শালা বড় কি করে আসলে বেশি কথা কয় এই বেড়া এই বছরকে বছরে একটা করে ফুরাস খাওয়াইতে রাস না ফুরাস কা তা আমরা কি পুরুষ না আমরা তো যাইতে তুমি যাওয়ার প্ল্যান খাইতাছে না টিয়া দেন না হ্যাঁ মানে বছর বিয়ে হয় না হ্যাঁ তো বই নাই বিয়ে করতে রাইট তো ঠিক কথা কইছো বিয়ে একটা করছিল বই তো থাকেনি ওই পরকীয়া করে এই শালা পারবো জাগা বুঝ্য কথা কবি এই যে এরপর বেশি বাড়াবাড়ি করতাছেন জামুকা কিন্তু সবগুলি মিল্লা এ বেড়ি চাপ এদিক চাপ চাপ এ বেড়ি এদিক চাপ চাপ ওদিকে আর কি ওই চাপ মারছে আমার বউ আসলো না না আসলো হাইজাম শুরু করতেছেন ঠিকই তো কইছে কথা খারাপ কইছে আয় বলতে ভাই আরে বুঝছস না বেশি কথা কও বেড়ি বেশি কথা এই আজ ভাঙ্গা তুমি কিন্তু হালার আমরা সব মিলে আমরা তো লাগবেন আরে আরে বুঝছস না উচিত কথা আট করতে দে লাগিয়া বইয়ের গন্ধ আদত বইয়ের গন্ধ এই শুন কি বেড়ি কথা কলে না চাপার দাঁত দাঁত খুলে এলাম এলা তুই জায়গা এলা ওমা দেহ কি করছে দেখছো সেরা করছে কি এ হারামজাদা থানায় মামলা করবো এই হালার ফো এদিক চা আর একটা কত কবি আম তো নাক ফাড়াইছি এরপর তো থোতারই ফাড়ালাম আরে থোদাটা বসকে দেবে না আইছে থোদা করে বেশি কথা কথা একবার জুতা দিম ধরে একবার হামদাইয়া এ আমরা জায়গা ল যাবো কেমনে কেসি কে তারা মারা জানোস না বেশি কথা এই যে আহা! বেড়ি আসসালামু আলাইকুম আজি সাহেব আছেন ভালো হ্যাঁ তুই ভালো আছস হ্যাঁ আছি এই যে দেখেন আপনি চামচায় ওর নাক ফাড়া লাইছে মাইরা এই যে কি কম দুঃখের কথা আজি সাহেব, ওমা। দেখছেন এই যে আমি একটা জিনিস বুঝি না আপনার এই বাসার সাথে কোন যে জোরে এত বেশি কে হ্যাঁ আই সাহেব এই কয়েকদিন পর তো ঈদ এখন দেশে যাওয়া লাগবে এই আপনার এই লোক টাকা নিয়ে এসছে টাকা পয়সা নাকি আপনি দিবেন ওর সাথে ভালো মন্দ কথা বলতেছি ওই শালার পথে করছে কি এই এই দেখেন। এই বেয়াদবি করিস না শালা বুঝতে পোকা পারছি দেন না। এই বেশি ব্যথা পাইছো হ্যাঁ না যাও বসো কি রে আর 50,000 টাকা বেশি দেন হালার ফো যেটা দেশে হেডে লই যা এই সেক্রেটারি রাখছেন কি জন্য আচ্ছা তুমি যাও যাও বাদ দিবেন ওর জায়গায় আমি দায়িত্ব পালন করব। আচ্ছা ঠিক আছে তুমি যাও এনে যাও বেতন আরে বেতন দেওয়া লাগবে না 3 বেলা খাবার দিবেন তাহলে আচ্ছা যাও তুমি যাও এমন শুরু করছে কে ছাড়ার সাথে হ্যাঁ। ওর দায়িত্ব পালন করতে না বলা বলে হেনকার দায়িত্ব পালন এই বেরিয়ে দিকে আসো এখানে আসো আসসালামু আলাইকুম এনে বসো সাপ বসো নিচে বসো তোমার ঘরে মানুষ কয়জন ফ্যামিলির 6 জন 6 জন 6 জন আরে বাবা রে বাবা পোলা মায়া কয়টা
পোলা মাইয়া 3টা। কম তো ফুটাও নাই কে লো 50,000 যাও তুমি যাও এই যে আমার আবাটাকে একটু আগে দেন। জানগা ডাইরেক্ট। আল্লাহ ঘরে আগে দেব বয় ওর স্বামী অসুস্থ, চুপ কথা নাই চুপ করে থাকো ডায়রিয়া হয়েছে। আচ্ছা আমি হালার ওর জামাই ডায়রিয়া হয়েছে তোর তো ডায়রিয়া নেই তোর কই কত কইছে আহার চুপ থাক না এত কথা কসকে তুই চুপ কোনো একটু শব্দ করবি না এই ভাই এদিকে আসো এ তো সাও কই এই বেড়া সাও ভিতরে আছে। এই যে দামি জিনিস আছে কিন্তু ধরে না জানো আবার আইছে সাথে ওই তোমার সংসারে কয়জন পোলাপান 6 জন আর স্বামী স্ত্রী 2 জন। মা গো মা চিন্তা করছো হ্যাঁ পোলা পাইন বলে 6 জন হাজি সাহেব এর কি কথা কইতে নিষেধ করবেন? এর কথা হলো না আমার গায়ের ভিতরে দুনিয়ার আগুন জ্বলে। হ্যাঁ আই সাহেব ওর খানতে কোন আমার বিসি মুসি তামান একদম ফাটায় দিন। ছেলে মেয়ে কয়জন 6 জন। বাবারে ওই বাবা যে মাইয়া দেন না ওই যে ও, এতটি কেমনে ফুটাইলা তুমি এত কিছু তো আপনার দরকার নাই গা, যদি কিছু দেওয়া থাকে দেন জায়গা। নাও তোমার তো যেহেতু তোমার আন্ডা বাচ্চা বেশি ফুটাইছো বেশি কষ্ট করছো বেশি নাও তোমার 1 লাখ টাকা দিলাম যাও এডি খাওয়াইও বেশি এই মনে করো আমি তো তোমাকে এলাকার চেয়ারম্যান বুঝছো না আগামীবার ইনশাল্লাহ আমার যদি তোমরা ভোটটা দাও তাহলে মনে করো ভবিষ্যতে তোমাকে মনে করো এরকম বান্ডিল 3টা 4টা করে তুমি একজন রে এই সময় 12টা করে ফুটে যাবা আচ্ছা হাজি সাহেব এডি কিসের টাকা দিতেছেন আঙ্গুরে? এডি তোমাদের এই যে জাকাত ফেতরার টাকা দিতাছি ভালো হয়েছে, অনেক উপকার হইলো টাকাটা দিয়া বুঝছেন। তুমি- পোলাপান স্কুল পড়াইতে না স্কুল ভর্তি করে। যাও আর তুমি ওই জন্য যাই বসো যাও যাও আগামী বছর 12টা বানাই নিয়ে আইও এই এত বেশি কথা কইছ কেন? বাংলা আই সাহেব ওই আমার এটা জ্বলতেছে তো আমি একটু মেডিকেলে গেলাম। হালার কইন গো তুমি তো মেডিকেলে যাইতে পারবে না বসো একসাথেই যাবো সবাই। তুমি মেডিকেলে যাইতে পারবে না কেসি গেট তালা মারা ও আচ্ছা এই যে তুমি আসো আসো বসো বিয়া শাদী হইছে হয় ওই পোলাপান কয়জন আমার একটা পোলা একটা মাইয়া, মায় আছে, নানি আছে, আব্বাই আছে, আমার জামাই আছে আর জামাইয়ের ভাই বোন আছে। ওরে মা গো মা পোলা পাইন তো 2টা গোষ্ঠী তো সব লই লইছো তো কি আলাদা থাকমু? হ্যাঁ না এই 50,000 তোমার দিলাম না আমার গোষ্ঠীর মানুষ বেশি, আপনি আমার 50,000 টাকা দেন কে? তোর গোষ্ঠী ধরে খাওয়াইবো না এই তুই চুপ থাক, তোর কথা কইছি। না ধরো 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 দিতাছি ধরো ধরো নাও যাও তুমি যাই বসো এনে আচ্ছা ওর কত কবি? এ মোড়া বিড়ি চেয়ারম্যান সাহেব চুপ থাক তুই আর হুন যে বইতে পারবো না এনগই। আর আমি কম। না এদিকে আসো তুমি আরে হ্যাঁ না যাওয়া লাগবে আপনার সামনে। এ সারা বুঝনা বাজান। এই তুই সাইড হ জমিদারের বেটি উনি সর সাইড খাইতে পারবো না উঠতে যাইতারি না বেটা দাওস না। কাম কর। কে একটু কম কম খাইতে পারেন না আর গুলো করে খালে একটা কি ই দাও জাতা মার। তোমার ফ্যামিলিতে কয়জন আমার জামাই আছে 3 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ কয়টা জামাই 3টা জামাই। এই জামাই কি সব রানিয়ে আছে হ্যাঁ 3 জামাইয়ের কাছে 3 দিন যা যা খাই। বাবা একদিন এক জামাইয়ের কাছে থাকি, আরেকদিন আরেক জামাইয়ের কাছে থাকি, আরেকদিন আরেক জামাইয়ের কাছে থাকি। বেটি তেজ আছে চেয়ারম্যান সাহেব ঈদের পর আর একটা করি। আরে বাবা তুই যাবি নি শুনেন 3টা করে পোলা পাইনা আছে না হলো 16টা আমার। ওরে বাবা গো রে দেখেন আপনি আর কি করতে লাগছেন? হ্যাঁ আল্লাহ তুই একটা ফুটবল টিম বানাইলেছস হ্যাঁ আমাদের ফ্যামিলির লোকজন অনেক বেশি। বেশি না হ্যাঁ ল আবার আমার আম্মাও আছে, আমার আব্বাও আছে। হ্যাঁ যা আর দিবেন না? সাপ সাপ এই মাইয়া এদিকে আও। বসো বিয়া শাদী হইছে হয় হইছিল একটা। একটা হয় মোরে তুমি সাইড পেস্টটা করতা তোর মুখ ও বাবা পাটা গো গেছে গা। পোলান আছে আছে কয়টা 5টা পোলা একটা মাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি কই আছলা এগো দেখো নাই ই বেড়ে বিল করে কে? তোমার দেখলে কিন্তু বোঝা যায় না। কাটালো মোটা। শরীরে নাই কিচ্ছু 8-10টা ফুটে এলাইছে হনি কোন কি? হ্যালো যাও ওই সামনে যাও 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 তুই তো বেটা ভুল করছস হ্যাঁ হইবে। ওইবে যাও
তুই তো নিলেই আমার হইবে, করছস। না নিলে হইবে না, যাও। এ আপনি বেশি কথা বলবেন না। মুখে মুখ দাও। আর 2 4 বেশি ফুটাইলে তো আর 1 লাখ পাইতি। কাট। বুঝলাম না তুমি এখানে কি করতেছো? একজনও লাভের টাকা দেয় নাই, লাভের উপরে যে টাকাগুলো ছাড়ছো একজনও দেয় নাই। তুমি কুরবানি দিবে কি দিয়া? কি লাভের টাকা মানে? আচ্ছা চুপ থাক। হ্যাঁ। আমার কথা কইছিস তুমি মাথায় মারছকে? ও মা, ওই যে উত্তরপাড়ার দোকানদার আছে না, কাইল্লা ছেলেটা কি জানো না, মকবুল। ওই যে 10 লাখ টাকা দিলে সুদের উপরে প্রতি মাসে 1 লাখ, 3 মাস ধরে বাজাই থইছে, এর মধ্যে 1 লাখ দেয় না, গেছিলাম আমি দেয় নাই। ব্যাপার কি, তোরা কি করস? হ্যাঁ, আমার মার্কেটে কোটি কোটি টাকা পয়রা রয়েছে। হ্যাঁ, সামনে কোরবানি আছে, আর কয়টা দিন পরে কোরবানি। আমি কোরবানি দিব না, মার্কেটে টাকা উঠাইতে পারস তো? আমার ইন্টারেস্ট গুলো মানুষের কাছে পয়রা রয়েছে, টাকাটা সুন্দর করে লইবি। কি করস তোরা? আমি গেছিলাম চেয়ারম্যান সাহেব, হালার ভিতরে যাই তো আমি পাই নাই। আমি পাইলে তোর হাড্ডি মাংস একটা তুমি যখন মা হালাই না জানা আছে কি করে জানা, কেউ জানে পান দেয় না, খাই চুপ করে দেয়, কোনো কথা কয় না। আমার মাথাটা নষ্ট হয়ে যাইতেছে গা। ও চেয়ারম্যান সাহেব, আপনি কি লাভে টাকা লাগান? কেন জানো না, এলাকায় কি নতুন আইছো? হ্যাঁ তো বাপ দাদা তো বসে এই ব্যবসা করে। ও, আমি তো এই এলাকায় নতুনই আইছি, এবার বুঝতে পারছি এই এলাকার পুরান মানুষরা কি লিগা আহে নাইকা। হ্যাঁ, আমরা তো জানি না, আমগরে তুইলা ধরে লইছে, আমরা মনে করছি জাগাত ছাত্র দিব, তাহি টাকা লইতে আহি। আইয়ে লাভবানি আইছো, 50,000 1 লাখ করে দান করতেছে, এরকম দান এই এলাকায় কেউ করে নাই, চেয়ারম্যান সাহেবই করে খালি। হ্যাঁ ঠিকই কইছেন, এরকম দান আমার বাপের জন্ম দেখি নাই যে 1 লাখ টিয়া, 50,000 টিয়া, 20,000 টিয়া, 30,000 টিয়া যে দান করে। সারা জীবন দেখতে এলাম 200, 100, 300, 500, 1000 টিয়া দান করে, কিন্তু লাখে 50 এরকম যে দান করে জীবনও দেখি নাই। হ্যাঁ এই বেটি। উদার কটকট করো না, টাকা পাইছো যাও, মন মেজাজ খারাপ, পোলাবেন খবর দে। মার্কেটে যে টাকা পয়রা রয়েছে সেটা উড়াইতে বসকা, পাড়ায় হইলে উড়ামো আমি টাকা। না হলে দোকান বন্ধ থাকবে, যা। কেউ বাড়ি দখল করে নিবি। ও মা, আপনারা মাইশের উপরে এমন জুলুম করেন? আল্লাহ গো, আঙ্গো মতো কত গরিব মানুষ আছে, না জানি এই গরিব মানুষ ঘরে কি কি করেন আপনারা। আর এই যে টিয়া যে দিছেন, এই টিয়া কি আবার সুদে লাভে যাবেন নাকি? এই যে টাকা দিছেন এটা কি আবার সুদে লাভে চাইবেন নাকি? এই সারি বেশি কাটকাট করে, বাইর করো রে, এটা বাইর করো, গাছ টাকা দিয়ে বাইর করো। সব অন বাইক কর। এই বেরিয়া সব দেখা পাইছো? এই! আর খারাপ কথা শোনো, 15টা গরু আনবো, ঈদের দিন সকালবেলা সবাই আই পড়বা। এই যে আপনার টাকা, এই সুদের টাকা আঙ্গুর দরকারও নাই, আঙ্গুর গরুর মাংস নিতে দরকার নাই। মাইসের রক্ত চুষা টাকা আঙ্গুর দিতাছেন, আবার কইতাছেন কি কুরবানি দেয়তে গরুর গোশত না লাগে না। ঠিকই তো কইছে, গায়ের দাম কি লিগা? সুদের টাকাই তো। সুদের টাকা মানে কি জানেন? গরিব মানুষের রক্ত পরিশ্রম করার টাকা, সেই টাকা আপনারা আনেন কি আদায় করে মানুষের জুলুম করে আনেন। এই টাকা আমরা কোনোদিনও নিব না। এছাড়া কি নেশা করে, কোন নেশা করার মতো করতেছে তো? হ্যাঁ সুদের নেওয়ার শখ নাই কা। আর কি বললেন? কুরবানি ঈদে মাংসই খামু, সুদের টাকা দিয়ে কুরবানি দিবেন, আর এই সুদের কুরবানি খামু আমরা জীবন না, আমরা কষ্ট করে খাইতে জানি, এই সুদের টাকা আমাকে দরকার নাই। হ্যাঁ দরকার নাই, আপনি নিয়ে আসতে একটা শয়তান, আগে জানলাম। হালার ঘোরা। এই চেয়ারম্যান সাহেব, এই আপনার টাকা স্বামী সন্তান নিয়া না খায় থাকুন, তা আপনার এই লাভের টাকা নিয়ে আসো আসো আসো। ফুটা নিতে হবে না। চেয়ারম্যান দরকার বলে ভিক্ষা কইরা পোলা মাইয়া খায়া মানুষ করমু, তাও আপনার এই সুদের টাকা খাওয়ামু। যাও আর কত ফুটাইও। তা আমার কি হইছে? আরে গো ফুড়াইও, ফুড়াইলে কি আপনার কাছে এটা ছাড়া দিবে না? হলো শয়তান বেড়া কোন কাজ? এই শান্ত রাখছে কি হচ্ছে রে? এই যে চেয়ারম্যান সাহেবের শুনেন, আমি একটা কথা কই, আমি তো মাত্র 3টা বিয়া হইছি, লাগলে 20টা বিয়া বমু। তারপর না এই সুদের টাকা খামু না, সুদের টাকা খাইলে আমার পোলাপানের অসুখ হইব, আমার স্বামীর অসুখ হইব, আমার আব্বা আম্মার অসুখ হইব, বুঝছো? এই তুমি স্বামী চিন্তা করো কে? তোমার কি স্বামী আল্লাহ কম দিছে? স্বামী অসুখ হলে মরে গেলে আরেকটা করবা, আল্লাহ তোমার শরীরে কুলায় কেন এত? শুনেন, ওইটা করা 4-5টা বিয়া বইছি, কিন্তু হে পর স্বামী কো অমঙ্গল হয়, হে চাই না, বুঝছেন না? আরে ও মা। এই লাগি তো কই, হে এলাকায় কত পুরান পুরান বাড়িটারা আছে, হেরা কই যাইও না, দেখছেন কারবারটা? হ্যাঁ? তুই বেঁচে কথা কাজ কর, আরে তুমি জানো না? মোড়া ঘর বিনো, এই শর্ত শর্ত। আঙ্কেল লেমিডিকে কত চাই বেশি? লাঠি মারি তুমি, একবার লাঠি মারো পাঁচ। এই যে সুদের ব্যবসা করেন, বড় গলায় কত কাম কি লিখা, চেয়ারম্যান আছেন তাতে কি হইছে? গরিব যদি ভোট না দিত, চেয়ারম্যানটা কি ভাগ করতে পারতো নি? ওনার একটা বলে চেয়ারম্যান হয়ে গেছে একবারে। একটা বড় না, আঙ্গ মতন জনগণের ভোটে চেয়ারম্যান হইছে, না জীবনও চেয়ারম্যান হতে পারতো না। গরুর দালালি করস কি লিখা বেটা, হ্যাঁ? ঘুষের টাকা খায়া খায়া গরুর দালালি করস না? এই যে কুরবানি দিবা না, গোশত তোরে আর তোর বড় নিয়া নিয়া ঠিক দিবি। দালালি করলে কি হইছে? সামসামি করলে গায়ের গোস্ত কি মারবো, সাপতে লাগি গেছে গা। এই সেরিটা বেশি কটকট করে, এটা বাইক কর, বাইক কর। এই বেটি ভাইয়া ভাইয়া। শালার পুত, এতক্ষণ ধরে কিছু কই নাই, তুই সবাইরে মারছস,
শালার পুত পাইছস তা কি হ্যাঁ গরিবের হক মেরা খাস আবার বড় বড় কথা কস গরিবের হক মেরা কুরবানি দেস আবার বড় বড় কথা কস এই যে বড় লোক কমাতাম চাম চাম কস বড় বড় কথা কস এই শালা ঘর শালা তুই আমার জানাস দালালি করে বেশি দালালটা দিতে হয় আপনি গোটা কেন ভুল দে দে ইচ্ছা মতো দে দালালি করবি হ্যাঁ দালালি একবার সুড়া দিমু কিছু কইবেন না চেয়ারম্যান কি সাহেব করব না চেয়ারম্যান সাহেব কিছু কইবেন না চেয়ারম্যান সাহেব কি করবো কথা কই দেব না কারণ নিছে কারণ নিছে তুমি কয় একটা মানুষের কোন ফুটাইছে আপনি দি পুরা কালে ফুটাই থই দিছেন হে দেন না মানুষটা তো তোই পর কি লিগা চেয়ারম্যান না বেশি কথা কইলে এই যে দুই রান্না চিপানি একটা জাতা তুমি শিখতে হয়ে যাবে গা মানুষের টাকা যে কেমনে খায় হে একলা হুগা দেয়া বাই করালাম বুঝো নাই আর সিনো হ্যাঁ জামাই আছে না বগল তলে জাতা মারে এক নাকটা দুধ বাই গলে হে মহিলাই যে এই যে চেয়ারম্যান লাস্টে একটা কথা কই যায় আপনারে আপনার এই সুদের টাকা যদি যে খাইবো না হ্যাঁ আসলে পাপ হইব আর আপনি যে এই যে সুদের আইনা দিতেছেন না আপনার যে কত বড় গুনাহ হইতাছে আপনি জানেন হ্যাঁ আপনি চেয়ারম্যান আছিলেন ভালো মতো সৎ পথে চলতেন ভালো ইনকাম করতেন আল্লাহ কে দিয়ে আনছে সবারে? গেছে। হ্যাঁ তুই দেখেন কি লিগা হ্যাঁ সবাই রে কয়া দিমু আপনি এবার যেতে চেয়ারম্যানের খাদাতে নাম কাইটা দে এই যে চেয়ারম্যান আপনারা আমি কই দিতেছি এবার আপনি ভূত চাইতে জানেন না এলাকার ভিতরে আপনারা আমি দইরা দুই টাকা চিপানি এমন একটা জাতা দিব আপনার শিক্ষা বানাই দিব কই দিলাম আর এই যে শিক্ষা সামসা তুই খালি যাইস এলাকায় তোর এই টেন্ডে যদি আমি না নামছি না তোর তুই নাম কি নাম রাখিস হ্যাঁ এই সুদের টাকার ভিতরে গুনে দাবা গুনে গুনে আমাকে মতন ফকিন্নি গরিব এরা নিব না আপনারা এই টাকা দিয়া বিল্ডিং বানাই ফেলে দেন টাকার বিল্ডিং বানান ওই যে বেড়ি একটা বড় রয়েছে কিছু কয় না জামাইরে সুদের ব্যবসা করতে দিছে বেড়িও ভালো না বেড়ি ভালো হলে জামাইরে কি সুদের ব্যবসা করতে যায় বুইয়া কালাকে কচি বেড়ি বিয়ে করে রইছে বুঝলাম না এক ধরে কে ডান্সে হ্যাঁ আর এরা জায়গা ক্ষেত্রে পার যোগ্য কি রে হ্যাঁ এটা ধরে লই এসে শয়তান ফেলে কতটি লাগলে এনে আমার লাভের উপর ছাড়মু তারপর আর জায়গা ক্ষেত্রে দেব না জানি লবি লই যা ওই আমি কই কি ম্যাডাম ওরা তো নেয় নাই ওই আমার দিয়ে দেন ধ্যাৎ! আর আমি একটা জিনিস বুঝলাম না জাকাত ফাত্তা দিতে যে এইটা ভাই তোমার এইটা যে তোমার কোন দরকার আছে যে তোমার লাভের টাকা দেয় নাই তুমি সুদে লাগাইছো কোন দরকার আছে এই কথাটি হ্যাঁ, এই যে একটা সব দোষ ম্যাডামের তো কি লিখে তুই মনে কর এই কথাটা কইলি হ্যাঁ বুঝলাম না বলো আমার কাছে লিখে হ্যাঁ তুমি আমি কথা কই না সব সময় এই সামতর করে তুই নাকটা তুই গলাস হ্যাঁ তুই নাকটা গলাস কা তুই আমার জামাই রে এডি এডি শিখাইছস তুই শিখাইছস হ্যাঁ তোরে কইছি না আমরা জামাই ওজন কথা কমু তোর এই নাকটা গলাবি না তোরে কইছিলাম নাকটা গলাছিস কি লিগা হ্যাঁ এই যে কতটি বেডি আমার জামাই অপমান করে গেছে একমাত্র তোর কারণে বেডি কোদারে ধুলাই খাইতে লজ্জা হয় অন্যর বাড়ি বেড়ার বউ তোরে মাইরে গেছে ছি 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 আমি এলাকায় ডেট দেখমু তুই যেন হইছিস আলাদা করে হইতে না পারস তুই রুমে আইস তোর চেহারা মান গেলি রুমে গেলে সুরাই দি মনে রুমে সুরাই দি মনে সংসার করে সংসারা ওই হুজুর আরে ওরা কি মারছে আসলে ম্যাডামে বেশি দিয়ে গেছে গুটা এই রুমের ভিতরে ঢুকতে কেমন রুম দেয় দুশো দু করে এই গোসা গোসা ঘরের ভিতর ঢুকাই দি ওই চেয়ারম্যান সাহেব ভাই না দেখো তুই ওই দুটো বান্ডিল নিয়ে আমি শালার ওকেননি ফকিরনি কতদিন ধরে লই এলাম সুন্দর তো টেয়ারি দেশে তোরা নিয়ে যাবি না 12টা ফুটাইছি 6টা ফুটাইছি 14টা ফুটাইছি ওরে বাবা রে বাবা হ্যাঁ গো গায়ে কি জোর